আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে নিয়ে এলাম পটল সুন্দরীর রেসিপি। এই পটল সুন্দরীর রেসিপি গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে, জাস্ট ওয়াও। তো আশা করতেছি আজকে পটল সুন্দরীর রেসিপিটি আপনারা সকলেই দেখবেন, আর পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে আমি পটলগুলা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। পটলগুলো আমি কিন্তু উপরের খোসাটা যে থাকে পাতলা, ওটা শুধু চেঁচে নিয়েছি। তো এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদ, লবণ আর দিব হাফ চামচ পরিমাণ জিরে বাটা, হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা। এই অল্প মশলা উপকরণ দিয়েই আজকে তৈরি করব পটল সুন্দরী এই রেসিপি। মেহমান কিবা আমাদের নিজের জন্যই হোক না কেন, এই পটল সুন্দরী রেসিপিটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেলে খুবই ভালো লাগে। আমি আজকে দেখাবো খুব সহজেই অল্প মশলা দিয়ে কিভাবে এই পটল সুন্দরী রেসিপিটি তৈরি করা যায়। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। আমি পটলগুলো কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। অবশ্যই হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে ভিতরে মশলা কিংবা লবণ কোনোটাই ঢুকবে না। তাই আমি হাতের সাহায্যে চেপে চেপে দিয়ে খুব সুন্দর করে মশলার যেন অ্যাডজাস্ট হয়ে যায় তার জন্য মিশিয়ে নিচ্ছি। প্রতিটা পটলই আমি ঠিক একইভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সহজে আমি সবগুলা পটল কিন্তু একই রকমভাবে অ্যাডজাস্ট করে নিলাম। অবশ্যই এইভাবে চিপে চিপে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভেতরে একদম মশলা যাবে না। উপরে ভাজা হইলেও কিন্তু ভেতরে একদম ভালো লাগবে না। উপরে ক্রিস্পি থাকবে, খেতেও সুস্বাদু উপরে থাকবে, কিন্তু যখন ভেতরটা চেবিয়ে খাবেন তখন কিন্তু মুখে দিলে মনে হবে যে কেমন একটা অন্যরকম ফিল। তো এই জন্যই আপনারা খুব সুন্দর করে মশলাটা দিয়ে ভালোভাবে চিপিয়ে চিপিয়ে মশলাটা ভেতরে ঢুকিয়ে নেবেন, তাহলে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যাবে আর খেতে খুব সুন্দর, দারুণ ও লোভনীয় লাগবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে মশলাটা একে একে ঢুকিয়ে দিচ্ছি ঠেসে ঠেসে। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে অবশ্যই আপনিও উপকৃত হবেন। তো আমি 10 মিনিট কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম, যেন তেল মশলাগুলো ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এই জন্য পটলের ভিতরে মশলাগুলোও ঢুকে গেছে আর লবণও ঢুকে গেছে। লবণ দিয়ে মেখে রাখলে এমনিতেও পানি ছেড়ে দেয়। তো সম্পূর্ণভাবে কিন্তু সব কিছুই অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন তেল গরম করে নিয়েছি। তেল গরমটা হওয়ার সঙ্গে সঙ্গে আমি পটলগুলো সব একে একে দিয়ে দিব। আর পটলটা ভাজা হলে দেখে বুঝতে পারবেন যে কতটা সুন্দর, পটল সুন্দরী নাম কি আর স্বাদে কত সুন্দর দেখতে। তো তখনই বুঝতে পারবেন। তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন, নো স্কিপ। আশা করতেছি ভালো লাগবে। দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমাকে সবসময় সাপোর্ট করেন, আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ সবসময় এভাবে সাপোর্ট করার জন্য। সবসময় আমার পাশে থাকবেন, এরকম সাপোর্ট করবেন। আগামী পথ চলাগুলো যেন আরও সহজ হয়, এভাবেই পাশে থাকবেন। তো পটলগুলো আমি এক পাশটা উল্টে দিব, এক পাশটা ভেজে গেছে। তো অবশ্যই কিন্তু ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে করতে হবে, যেন এক পাশে পুড়ে না যায়, আরেক পাশে কাঁচা না থেকে যায়। অবশ্যই পুরোটা জুড়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে ভাজা হবে, খেতেও কিন্তু অসাধারণ ও লোভনীয় হবে। আমি কিন্তু পুরো পটলগুলাই দেখবেন কিভাবে উল্টে পাল্টে দিয়ে সহজেই ভেজে নিয়ে তৈরি করে নিতে পারি পটল সুন্দরী রেসিপি। তো যারা রেসিপিটি এখনও বানাননি, অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, দেখবেন যে কতটা লোভনীয় হয়। যারা বানিয়েছে তারা বারবার বানাচ্ছে, আর যারা বানাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করুন, দেখবেন দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক তেমন লোভনীয় সুন্দর। তো অবশ্যই এই জন্য একবার হলেও বানাতে হবে, যদি পটল সুন্দরীর স্বাদটা আপনি পেতে চান, তাহলে অবশ্যই একবার হলেও বানাতে হবে। তো
তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এক পাশটা উল্টে দিয়েছি। এখন আমি আবারও অন্য পাশটা উল্টে উল্টে ভেজে নেব। আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো দিবেন, বেশি হিট দিতে যাবেন না, তাহলে কিন্তু উপরের পাশটা পুড়ে যাবে, ভিতরের পাশটা শক্ত রয়ে যাবে। তো অবশ্যই ভিতরের পাশটা যেন ভালোভাবে ভাজা হয় তার জন্য কিন্তু আমাদের মিডিয়াম টু লোয়ে চুলার হিট রাখতে হবে। আর ধীরে ধীরে পটলগুলো ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে উপরে ক্রিস্পি আর ভেতরেও খুব সুন্দর নরম ও সফটভাবে একটা মজাদার পটল সুন্দরী রেসিপি তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগতেছে। এখনই যখন পুরোপুরিভাবে ভাজা হয়ে যায় তখন মাশাআল্লাহ আরও খুবই সুন্দর দেখতে লাগে। দেখুন আমি কিন্তু ঠিক কিভাবে পটলগুলা তৈরি করতেছি দেখে আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনার পটলগুলো কাটতে কোনো অসুবিধা হবে না, দেখে বুঝে গেছেন যে কিভাবে পটলগুলো কাটতে হবে। তো দেখুন আমি কিন্তু ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে পটলগুলা অনেকটা ভেজে নিয়ে এসেছি, প্রায় ভাজার কাছাকাছি। কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতে পারতেছেন। আর মাশাআল্লাহ খুবই খুবই মজার হয়েছিল এই পটল সুন্দরী রেসিপিটা। বন্ধুরা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন প্লিজ, তাহলে বুঝতে পারবেন যে আমি মিথ্যা কথা বলতেছি না, একদমই সত্যি কথা বলতেছি। আর এতটা মজাদার হয় যদি আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখেন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি কিছু গোটা কোয়া কোয়া রসুন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চিরা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি করা। এই পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন দেওয়ার ফলে পটলগুলোর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আর আমরা সব সময় চাই স্বাদটা বাড়িয়ে রান্না করতে, তার জন্য আজকে আপনাদের মাঝে ঠিক অন্যরকমভাবে তুলে ধরেছি। এখন যে কাঁচামরিচের ফ্লেভারটা সেটাও পটলের ভিতরে ঢুকে যাবে, আর মরিচ রসুন পেঁয়াজ সব কিছুই খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যাবে। তো ঠিক এভাবে কিন্তু ভাজা কমপ্লিট করে নিলাম। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে, যেমন কিন্তু খেতে হয়েছিল ঠিক লোভনীয়। তো এখন আপনাদের মাঝে তুলে ধরব, তাই একে একে সবগুলা পটলই আমি এখন নামিয়ে নিব। আশা করতেছি ভালো লেগেছে। যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, এখন একটি লাইক কমেন্ট করেননি, অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগতম, রত্নাস কিচেন লাইফস্টাইলে। তো অবশ্যই আমার চ্যানেলটি একটু ভিজিট করে যাবেন। কোথাও না কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটি শেয়ার অপশনে চেপে আপনার প্রিয়জন ও আপনজনদের দেখার সুযোগ করে দিন, যেন তারাও খুব সহজে এই পটল সুন্দরী রেসিপিটি তৈরি করতে পারে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।